পরপর সব এখানেই ঢোকে, এখানেই ওদের কোটা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা চিনতে পারছেন আমাকে? আমি পুরো ক্লিন শেভ, মানে একেবারে পুরো যা খেতিবাড়ি করেছিলাম সব তুলে দিয়েছি, ঠিক আছে। আবার নতুন করে ধানের চাষবাস করবো, তো একটা নতুন ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। এবার আজকে যাচ্ছি হচ্ছে আবার সেই শ্যামলি করে শিলিগুড়ি। তো একদম মানে ওখানে স্টপটা হচ্ছে স্প্ল্যানেড, আর তারপর মানিকতলাতেই থাকি, তো মানিকতলায় আমি সিলেক্ট করেছি। তো আমাকে এখান থেকে তুলবে ব্লাড ব্যাংকের সামনে থেকে। তো অ্যাজ ইউজুয়াল আমি তাড়াতাড়ি পৌঁছে গেছি, ওয়াকিং ডিস্টেন্স ফ্রম হোম, বাড়ি যা হয় আর কি। তো আধ ঘন্টা 20 মিনিট আগেই পৌঁছে গেছি। মা ছাড়তে এসছে আমাকে। তো এখানে বাস দাঁড়াবে 8টা, 7টায় আমাকে পিক আপ করবে, আমাকে কালকে সকালে শিলিগুড়ি নামাবে 8:30। দুদিন ওখানে থাকবো, থেকে আবার শুক্রবার ভোরে এখানে আবার ড্রপ। তো এক্সাইটিং একটা জার্নি। বাইক এবার নিচ্ছি না, বাসে করেই যাচ্ছি, কারণ একটু উত্তরবঙ্গটা একটু ঘুরে আসি। তো স্টে টিউন, বাস এলে তবে দেখা চলে যা। সো গাইজ, দেখতেই পাচ্ছেন আমি হাত নাড়াচ্ছি, মাকে টাটা করে আমি বেরিয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আমার সিট নাম্বার হচ্ছে 4C। বাসে খুব সুন্দর সিট, আর খুব সুন্দর বাস। ও চট করে এটা আমারই লাগেজ, এটা তখন এখানের থেকে তুললে এরা চট করে তখন এটা ডিকি খুলতে পারে না, কারণ সেভাবে তো গাড়ি দাঁড়ায় না, যেহেতু জাম বলে ডিকিটা খুলে আমার লাগেজটা রাখলো। এবার যাত্রা শুরু। টাটা গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব। আমি গৌরবই। এখানে ধানের সব চাষ করে ফেলেছি, তাই এখন ক্ষেত পরিষ্কার, ঠিক আছে। তো আমি এই যে বেরিয়ে যাচ্ছি হচ্ছে ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। সবে বাসে উঠেছি, কাকুর কাছে ক্রস করছি, এরপর স্টপ করতে যাবো। কালকে সকাল 8টা নাগাদ আমি টেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে যাবো। রাইট, আগে পায়ে নদী। কোনোদিন ভাবিনি যে কাকুর কাছের উপর থেকে কোনো শুয়ে যাবো বাসের উপরে। সুন্দর শুয়ে হলদিরামস ক্রস করে চলে যাবো। বলে রাখি, সেটা হচ্ছে সেম বাস, মানে সেরকম টাইপের বাস। ভুবনেশ্বরটা একটু শর্ট ছিল, 6-7 ঘন্টায় গেছি, আর এটা 8-10-12 ঘন্টা তো লাগবে। তো ট্রেনের টিকিট পাইনি, আর আমি চেষ্টাও করি। আর শিলিগুড়িটা আমার খুব পছন্দের জায়গা, ওখান থেকে দার্জিলিংয়ের পাহাড়টা দেখা যায়। আর সবথেকে বড় কথা, চা বাগান। আমি চা বাগানের বিশাল বড় ফ্যান। এটা খুব সুন্দর হবে। ব্লগটা একটু দেখবেন প্লিজ সবাই আপনারা। আর আমার অনেক স্বপ্ন ভগবান পুরো করে দিচ্ছেন, রিয়েলি থ্যাঙ্কস টু গড অ্যান্ড মাই মম অ্যান্ড ড্যাড। আর তার মধ্যে আমার শরীরটাও খারাপ, শরীরে ইচিংয়ের মতন হয়েছে, অ্যালার্জেটিক মতন হয়েছে। প্রে করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি। আর স্টে টিউন, কোথায় দাঁড়াচ্ছি, কী খাচ্ছি, কোথায় বাস দাঁড়াচ্ছে, সব ডিটেলস আমি নিয়ে আসবো। এই হচ্ছে এসির জায়গাটা, ভালো জোরে হাওয়া বেরোচ্ছে। বাবা, আমার ঠান্ডা লেগে যাবে, বন্ধ করে রাখি। লাইটটা অ্যাজ ইউজুয়াল জ্বলছে না, ঠিক আছে। তো পর্দা আমি টেনে দিয়েছি, কারণ প্রাইভেসিটা খুব মেনটেন করি। এইদিকে লাইটগুলো একটু পরেই নিয়ে দেবে যখন হাই রোডে উঠে পড়বে, সিটির মধ্যে চলে। আর এখানে হচ্ছে জুতোটা, এই যে এই জায়গাটায় জুতোটা রেখেছি। ব্যাগ অ্যাজ ইউজুয়াল আমার এখানে, ঠিক আছে। আর এভাবে টেনে দেবো, বিন্দাস শুভ। এখন কি 10টা-11টায় শুভ, দেখতে সকাল পৌঁছে যাব আমি গন্তব্যস্থল শিলিগুড়ি। এটা হচ্ছে আমাদের উল্টোডাঙ্গা, এখান থেকে রাইট নেবো, লেক টাউন হয়ে বেরোবো। কখনো চেনা জায়গাগুলি অচেনা হয়ে যায়। সো গাইজ, একটু বলে রাখি যে আমরা যারা আমার ভিডিওস দেখছো তাদেরকে বলে রাখি, রিয়েলি আমি থ্যাংক ইউ যে তোমরা নিজেদের প্রিশিয়াস টাইম কষ্ট করে আমারটা দেখো। আর যারা দেখছো না তাদেরকেও রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ভিডিওসগুলো দেখো। আর এবার আমি কাউকে হতেই পারে আমি অত আপ টু দ্য মার্ক ভিডিও বানাতে পারি না, যতটা চেষ্টা করি ততটা বানাই, ঠিক আছে। আর চেষ্টা করি নতুন কিছু আপনাদেরকে দেখানো, যাতে আপনারাও এটাকে দেখে একটু এনার্জেটিক হয়ে সেইটাকে এক্সপ্লোর করেন, রাইট। তো এখন বেসিক্যালি যারা আমার কলকাতা টু ভুবনেশ্বর ভিডিওটা দেখেছে বা পুরী, খুবই এক্সাইটিং, খুব ভালো একটা ভিডিও, ঠিক আছে। আর খুব সুন্দর জার্নি কিন্তু। আর এই যেহেতু আমি যে বাসটা ট্রাভেল করছি সেটা হচ্ছে ভলভো 9600 ভলভো স্ক্যানিয়া আর কি, না ভলভো স্ক্যানিয়া আর কি, ঠিক আছে। দুটো মডেল, তো এত সুন্দর, জার্কিং কম হয়,
ওই জন্যে অনেকে প্রেফার করে ট্রেনের থেকে এখন বাসে করে চলে যাই, ঠিক আছে। তো কম্পারেটিভলি আমি বলে রাখি, আমার যেহেতু ফার্স্ট টাইম বাসে যাচ্ছি, এখানে মনে হয় আগের বার দুবার দাঁড়িয়েছিল, এবার মনে হয় 3 বার দাঁড়াবে, রাইট। তো কোনো ব্যাপার না, আমি আপনাকে সঠিক ইনফরমেশনই দেবো। তো কোথাও যাবেন না, সাথে থাকুন। সামনে লেক টাউন, বিগ বেইন আমাদের টাওয়ার চলে এসছে, দেখুন। ভয়াবহ জাম, বাদ দিকে আমাদের ওই সেই শোরুম হয়, এই যে বিগ ব্যাং। টাটা টাটা টাটা। এখন যেটা ক্রস করছি সেটা হচ্ছে ফেমাস বাগুইহাটি মার্কেট। দেখতেই পাচ্ছেন, ফল, মাংস, মাছ সব কিছু পাওয়া যায় এখানে। ফেমাস মাছ দেখতেই পাচ্ছেন বা পাচ্ছ। আর 5 দিনের মতন বাগুই এয়ারপোর্ট অ্যাজ ইউজুয়াল মারাত্মক জ্যাম। কেন যেখানে এত জ্যাম হয় আমি সত্যিই বুঝি না। দেখুন আমি দেখাচ্ছি জুম করে, দেখাচ্ছি কত জ্যাম। আমরা বাসে বসে আছি বলে বুঝতে পারছি না, যারা ইয়েতে যাবে মানে নর্মাল ট্রাফিক করে যাচ্ছে তাদের গরম বাইরে, তাদের অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছি। সবে এলাম মধ্যমগ্রাম থেকে আমরা লেফট নিয়ে এলাম, ঠিক আছে। এখান থেকে স্ট্রেট গিয়ে আমরা আবালসিদ্ধির রাস্তাটা ধরব। রাস্তাঘাটের অবস্থা এত সুন্দর ইমপ্রুভ হয়েছে এখন, মানে একটা সময় মধ্যমগ্রাম আসতে সকালবেলা ভয় লাগতো, এখন রাত্রি 2-2:30-এর সময় আমরা ইউটিউবাররা বাইকার্সরা পাস করি, কোনো ভয় লাগে না, এতটাই সেফ এখন, রাইট। দেখতেই পাচ্ছেন লাইট নেমে গেছে, এখন আমরা হাই রোডে উঠে পড়েছি। এখন আমরা হচ্ছে কল্যাণীতে আছি, রাইট। আমরা এখন ব্যারাকপুরের রাস্তা ধরে কল্যাণী হয়ে বেরোচ্ছি। কল্যাণী হয়ে সিধা গিয়ে একদম আবালসিদ্ধি ধরে নেব। রাস্তাও কেমন হয়ে গেছে। সো বড় জাগুলি থেকে আমরা লেফট নিয়েই দেখছি এখানে মেলা হচ্ছে, বিশাল মেলা হচ্ছে। সো গাইজ, আমি কোথায় আছি মোটামুটি এখন বড় জাগুলি। এই দেখুন বাসের ড্রাইভার কন্ডাক্টর ওখানে দাঁড়িয়ে টয়লেট করছে, আর এখানে শ্যামলী মাল লোড করছে। এটা তো ওদের এক্সট্রা ইনকাম। হয়তো রাস্তাতে কেউ দাঁড়িয়ে থাকবে, সে ওখানে ড্রপ করে দিয়ে চলে যাবে। ওদের বাসের নিচটা বেশ, ওদের অনেক জায়গা থাকে, ঠিক আছে। খুব অল্প সময়ের মধ্যে দেখতেই পাচ্ছেন, তাড়াতাড়ি হুড়োহুড়ি মারামারি করে গিয়ে একটা কুপন, 60 টাকার কুপনে, যার মধ্যে 3 পিস রুটি আর 2টো ডিম কারি আর তার সাথে একটু স্যালাড ঘপ করে খেয়ে নিচ্ছি, কারণ 20 মিনিটের বেশি বাস দাঁড়াবে না এখানে। অতিরঞ্জিত খেলে কিন্তু বাস আমার ছেড়ে দেবে। ওয়েলকাম ব্যাক ফ্রম কৃষ্ণনগর। আমি তো ভাবলাম মনে বাস আর দাঁড়াবে না, টানবে। আমি ঠিক আছে, বিস্কুট আছে খেয়ে নেবো। তাদের নাম কৃষ্ণনগরে দাঁড়ালো, খুব সেফ জায়গা। একসাথে সব বাস, এখানে সব কোম্পানির বাস দাঁড়ায়, ওরাও তো সেফটিটা মেনটেন করে না। তা পিছনেই দেখছি যে আমার শ্যামলী দাঁড়িয়ে আছে, শ্যামলী এক্সপ্রেস লাইন, ডলফিন, গ্রিন লাইন সব দাঁড়িয়ে আছে। কি কৃষ্ণনগর রাস্তাও চেনা যাচ্ছে না এখন, কি অবস্থা। তো সেফ জায়গা, খেলাম। চটপট করে খেতে হবে 20 মিনিটের মধ্যে। তাই ডিম, ওই দেখলেন ডিমের ঝোল আর 3টে রুটি, ঠিক আছে। বেশি অমৃত কিছু অর্ডার দিতে গেলে 20 মিনিট এক্সিড হয়, বাস ছেড়ে দিতে। দাঁড়িয়ে আছি হচ্ছে কৃষ্ণনগর হাইওয়ে। কৃষ্ণনগর চেনা যাচ্ছে না, এই কৃষ্ণনগর সব বাস এখানে দাঁড়ায়। এই হচ্ছে আমাদের শ্যামলী, আর আমার সিটটা হচ্ছে এইটা, ব্যাগটা দেখা যাচ্ছে, এটা 4th সিট। সব বাস এখানে দেখতে হবে, খুব সেফ জায়গা। উঠে পড়ি, আমাদের 15 মিনিট হয়েছে, 20 মিনিট বলে আধ ঘন্টা দাঁড়ায়। লোকে তো খাওয়া দাওয়া করবে, বাসের চালকরাও তো খাওয়া দাওয়া করবে, রাইট। তো উঠি বাস, ঠিক আছে, দেখা হচ্ছে বাসে। বলতে গ্রিন লাইন আবার ঢুকলো, পরপর সব এখানেই ঢোকে, এখানেই ওদের কোটা। মিষ্টান্ন ভান্ডার যদি এরকম হয় তাহলে এমনি প্রপার হোটেল কিরকম। সব বাস এখানেই দাঁড়াচ্ছে, খুব সুন্দর জায়গা, সব বাস এখানেই দাঁড়াচ্ছে। আর এই হচ্ছে আমাদের
শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, তার পাশেই পেট্রোল, মানে আপনি পেটেও রিফিল করতে পারবেন, গাড়িও রিফিল করতে পারবেন, সব কিছু রিফিল করতে পারবেন। কেস হয়েছে কি, উনি ঘুমিয়ে পড়েছিলেন একজন, উনি সবে ঘুম থেকে উঠে খেতে গেছে, এবার সবে তো চলে এসছে খেয়ে, তো একজনের জন্য তো আর বাস দাঁড়াবে না, রাইট? তো উনি রেগে গেছে, ঠিক আছে, স্বাভাবিক, খিদে পেয়েছে, তো উনি বলে বিস্কুট ফিস্কুট কিছু নিয়ে নিন, রেগে গেছে, উনি এখন চিল্লাচ্ছে ওনাকে নেক্সট কোনো জায়গায় একটু দাঁড় করিয়ে খাবি দেওয়া হবে বলছে। তো আমরা বেরোচ্ছি সব, ঠিক আছে, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম বেসিক্যালি। খুব সুন্দর, আমার জার্নিটাই ভালো লাগে, তো সাথে থাকুন, কোথাও যাবেন না, বাই টু বাই আমি আপনাকে দেখাবো কোথাও যাবেন। সো দেখতেই পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ডালখোলা, রাইট? এখানে একটুখানি রিফ্রেশমেন্টের জন্যে বাথরুম, টয়লেট, চা ফা, আবার বাস ছাড়বে। খুব সুন্দর ওয়েদার, মানে ওই বাসের মধ্যে যেন মনে হচ্ছে একদম ট্রিমেন্ডাস, আমি ফুল এনজয় করছি ট্রিপটাকে। খুব ঝরঝর করে মানে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গরম চা, আর ডান দিকে দাঁড়িয়ে আছে শ্যামলির সাথে আরও 2-3টে কোম্পানির বাস, তার সাথে গরম গরম চা কফি, মানে ওয়াও। আমি চট করে এসে আগে রিফ্রেশ করে চা ফা নিয়ে নিলাম, এবারে আবার টুক করে বাসে উঠে যাবো। সো গুড মর্নিং ফ্রম ডালখোলা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, মানে বাসও আস্তে আস্তে এগোচ্ছে। একটা জায়গায় দাঁড়ালাম, সব চা ফা, বাথরুম করলাম। আমার এখান থেকে স্ট্রেট একদম গিয়ে শিলিগুড়ি গিয়ে দাঁড়াবে। মুষলধারে বৃষ্টি, মানে কি আর বলবো, ভালোও লাগছে। সো গাইস দেখতেই পাচ্ছেন বাসে চলে এসেছি আমি, বাবা ভিজবো না, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, আর খুব সুন্দর বৃষ্টি, মানে ও মাই গড। একদম দেখা হচ্ছে শিলিগুড়িতে, কোথাও যাবেন না। আর বাই দ্য ওয়ে গুড মর্নিং সবাইকে, একদম শিলিগুড়ি থেকে দেখা হচ্ছে, টাটা। সো গুড মর্নিং ফ্রম শ্যামলী পরিবহন। মোটামুটি দেখতেই পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমি ব্যাপক এনজয় করছি। সো গাইজ ফাইনালি আমি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়েদার, সব জায়গা জল থই থই করছে। পৌঁছে গেছি টেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড, আর আমাদের শ্যামলী এখানে নামিয়ে দিয়েছে। এবার আমি যাব আমাদের গন্তব্যস্থল হোটেলের দিকে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। বাস থেকে নামতেই জিজ্ঞেস করলো কোথায় যাবেন, দার্জিলিং, গ্যাংটক, সিকিম। তাই বললাম ভাই আপনার তো শুনেই কেমন জানো গা শিউরে উঠছে, কারণ দার্জিলিং নামটা শুনলেই যেন একটা প্রচণ্ড আনন্দের ব্যাপার। তো আবার আমি চলে এসেছি রিক্সা রাইড, যেখানে নামিয়েছে সেখান থেকে আমাদের হোটেল হচ্ছে 350-400 মিটারের মতন। আর এখানে রাত্রির থেকে মুষলধারে বৃষ্টি, আর শিলিগুড়ি হচ্ছে আমার একটু পছন্দেরই জায়গা, খুব সুন্দর। মানে কালকে রাত্রির 2:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে বাসের জানলা দিয়ে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে, তেমনি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর বাস পুরো চিল্ড, বাসটা এমনি চিল্ড ছিল, এত সুন্দর মানে ট্রাভেল করলাম না, মানে আমি কথা বলতে মনে হচ্ছে এখান থেকে আমি চলে যাই দার্জিলিং। সত্যি কথা বলতে মনে হচ্ছে এখান থেকে আমি দার্জিলিং চলে যাই, মানে এত। আর এখানকার রিক্সা ইজ ওয়ার্ড এক্সপেন্সিভ, মানে এখান থেকে 350 মিটার যেতে 100 রুপিস চার্জ করছে। শিলিগুড়ি ইজ কোয়াইট এক্সপেন্সিভ এখনো পর্যন্ত। লেটস সি, এখানে টোটো वगैरह তো প্রচুর। সো গাইস কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা, প্লিজ সবাই জানিও, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।